ক্যানিং এর খবরের দিকে আমরা নজর রাখবো। ক্যানিং পূর্বে বিজেপির ওপর হামলার অভিযোগ। আরো একবার জানিয়ে রাখি, ক্যানিং পূর্বে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ, ছাপ্পা ভোট ঘিরে উত্তেজনা এবং সংঘর্ষের সূত্রপাত। ক্যানিং পূর্বে সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরবো এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পূর্ব এবং এই কেন্দ্রের দিকেও কিন্তু প্রত্যেকের নজর ছিল। সেখানে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ, আহতও হয়েছেন বিজেপি কর্মী। সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। ছাপ্পা ভোট ঘিরে উত্তেজনা, অন্তত 5 জন বিজেপি কর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ছবি দেখাচ্ছি আপনাদের। কেন্দ্রীয় বাহিনী না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার অভিযোগ। পুলিশ মোতায়েন এলাকায় এখনো পর্যন্ত উত্তেজনা রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী সেখানে নেই, সেই অভিযোগও সামনে এসেছে। বিজেপি কর্মী যাদের জামা ছিঁড়ে দেওয়ার হয়েছে সেই ছবি দেখাচ্ছি আপনাদের, কারণ মাথা ফেটে গেছে, সেই ছবিও দেখতে পাচ্ছেন। হাসপাতালে চিকিৎসাধীন এই মুহূর্তে 4 থেকে 5 জন বিজেপি কর্মী সমর্থক। ছবি দেখাচ্ছি। ক্যানিং পূর্বের খবরের দিকে আমরা নজর রেখেছি। সেখানে বিজেপি কর্মীদের ওপরে হামলার অভিযোগ, ছাপ্পা ভোট ঘিরে উত্তেজনা। আপনাদেরকে শোনাবো আহত বিজেপি কর্মী, তারা ঠিক কি বলছেন, তাদের বক্তব্য। হোসেন শেখের নেতৃত্বে আজকে আমাদের করার পরিকল্পনা হয়েছে। হোসেন শেখ, জাভেদ শেখ, আজিবর শেখ, শেখ কালো মিহির, শহর আলী মির আমাদেরকে প্রাণে মেরে ফেলতো। পুলিশের সামনেই আমাদের মেরেছে, কারণ আমরা বিজেপি করি। আর আমাদের ওখানে দুজন তো ভোট দিতে নিয়ে গেছিলাম আমরা, ও ভয় যেতে পারছিল না, আমাদের নিয়ে গেছিলাম। আমাদের পুরো মেরেই ফেলতো, আজকে প্রাণে মেরে ফেলতো। এই সরকার কুখ্যাত ক্রিমিনাল আর দিগন্ত মন্ডলের নেতৃত্বে এটা হয়েছে। দিগন্ত মন্ডল পুরো ক্রিমিনাল। হোসেন শেখ পুরো না একদম পুরো মেরেই ফেলতো আমাদের আজকে। কালীবাড়ি বক্তব্য শোনালাম আপনাদের আহত বিজেপি কর্মী, তার বক্তব্য। এবার শোনাবো বিজেপির এজেন্ট অর্পণ দাস, তিনি ঠিক কি বলছেন সেই বক্তব্য। সকাল থেকে প্রত্যেকটা বুথে ছাপ্পা চলছে। কিছু কিছু বুথে টিএমসি আশ্রিত দুষ্কৃতীরা রং লাগিয়ে দিয়েছে। আমরা বারবার ধরে প্রশাসনকে জানিয়েছি, কোনো সুরা হয়নি। আমি সকালবেলা নিজে এসডিপিওকে ফোন করেছি যে প্রত্যেকটা বুথই সেন্সিটিভ, আপনি দেখুন। আমরা ওখানে যাচ্ছি, এসডিপিও কোনো কথায় কর্ণপাত করেনি। আমি নিজে থানায় গেছি, থানাতে গিয়ে বলেছি যে স্যার আমাদের নিরাপত্তার ব্যবস্থা করুন, বুথে ছাপ্পা চলছে। যখন আমি 257 নম্বর বুথে পৌঁছাই তখন দেখি জাভেদ শেখের নেতৃত্বে ছাপ্পা চলছে। তখন আমি ওইখানে দাঁড়িয়ে পড়ি। তারপরেই হোসেন শেখের নেতৃত্বে হোসেন শেখের 3 ছেলে আজিবর, জাভেদ এবং 1 থেকে 1,500 গুন্ডা আমাদের উপর আক্রমণ করে, রড, লাঠি, বাঁশ নিয়ে। আর এর জন্য সম্পূর্ণরূপে দায়ী এই ক্যানিং এর এসডিপিও রহমান বাবু এবং এই থানার যিনি ওসি আছেন দিগন্ত মণ্ডল। ওনাদেরকে বারবার ধরে জানানো সত্ত্বেও ওনারা কোনো সুরাহা করেননি। আমাদের কোনো দোষ ছিল না। যখনই ছাপ্পা চলছে, একজনের ভোট অন্য লোক দিচ্ছে, তখনই আমরা যখন প্রতিবাদ করে এসে রাস্তায় দাঁড়াই, তারপরে আমাদের উপর শুরু হয়ে যায় প্রচন্ড অ্যাটাক। এই হোসেন টিএমসি আশ্রিত দুষ্কৃতী এবং এর 3 ছেলেও দুষ্কৃতী। বক্তব্য শোনাচ্ছিলাম আপনাদের বিজেপি এজেন্ট অর্পণ দাস, তার বক্তব্য ঠিক কি সেটাও আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের সঙ্গে প্রসেনজিৎ একেবারে সরাসরি রয়েছে, প্রসেনজিতের সঙ্গে কথা বলবো। প্রসেনজিৎ, যে অভিযোগ বিজেপি কর্মী সমর্থকেরা বিজেপির এজেন্ট করছেন, সেই অভিযোগের ঠিক সত্যতা কতটা? পাশাপাশি যে ছবি আমরা দেখাচ্ছি, ছবি কখনো ভুল কথা বলে না, আমরা এটা জানি। প্রসেনজিৎ, ঠিক কি ঘটনা ঘটেছিল? এই বিজেপি কর্মীরা তারা 257 নম্বর বুথে সেখানটায় ছিলেন এবং তাদের দাবি যে এই বুথে ছাপ্পা মারা হচ্ছিল, দেদার ছাপ্পা, এবং সেই ঘটনারই প্রতিবাদ তারা করেছিলেন। তারা সেই সেখানে উপস্থিত যে সমস্ত প্রিসাইডিং অফিসাররা ছিলেন তাদেরকে যেমন জানিয়েছিলেন, সেক্টর অফিসারদের জানিয়েছিলেন, এমনকি পুলিশ কর্তাদেরও জানিয়েছিলেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। এবং এরপরে যখন তারা সেই ছাপ্পা ভোটের প্রতিবাদ করতে যান, তখন তাদের উপর চড়াও হয়ে আজকে তাদেরকে বেধড়ক মারধর করা হয় এবং ঘটনায় অন্তত 5 জন গুরুতর জখম হয়েছেন, যাদের মধ্যে 2 জনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। আহতদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে ক্যানিং মহকুমা হাসপাতালে এবং বর্তমানে তারা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এবং একজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনো পর্যন্ত যথেষ্ট উত্তেজনা রয়েছে। যেমনটা জানা যাচ্ছে, ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত মঠের দিকে এলাকার ঘটনা এবং সেখানে গত কয়েকদিন ধরে বিজেপি কর্মীদেরকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল, তারা যাতে ভোটের দিন এলাকায় না থাকে তেমন হুমকি দেওয়া হচ্ছিল। এবং তারপর আজ যখন ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে
ঠিক তখনই এই হামলার ঘটনা কিন্তু ঘটলো এবং এই ঘটনায় শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন প্রসেনজিৎ, করার যখন যে হামলার অঙ্গীকার। ঘটনা হচ্ছিল এবং আমরা বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তারা আহত হয়েছেন সেটাও আমরা তুলে ধরছি, সেই সময় সেন্ট্রাল ফোর্স বা পুলিশ আধিকারিক তারা কোথায় ছিলেন? দেখো সেখানেই বড় প্রশ্ন, কারণ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা ভোট করাচ্ছিলেন অর্থাৎ ভোট গ্রহণ কেন্দ্রে ছিলেন তারা কিন্তু এসে এদেরকে উদ্ধার করেনি। এরা বারবার ফ্লাইং স্কোয়াড বা কুইক রেসপন্স টিমকে কিন্তু খবর দিয়েছেন, কিন্তু তবুও সেই কুইক রেসপন্স টিম বা অন্য যে সমস্ত পুলিশ কর্তারা ছিলেন তারা কিন্তু কেউ ঘটনাস্থলে আসেননি, এমনটাই কিন্তু অভিযোগ। এবং বারবার এরা অভিযোগ করছেন যে এসডিপিও যিনি রয়েছেন, এসডিপিও ক্যানিং মোস্তাকিনুর রহমান, তাকে এরা জানিয়েছেন। ওসি জীবনতলা যিনি রয়েছেন দিগন্ত মণ্ডল, তাকেও কিন্তু জানিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও কুইক রেসপন্স টিম বা ফ্লাইং স্কোয়াড কাউকেই কিন্তু এখানে পাঠানো হয়নি এবং যে কারণে কিন্তু এই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয়েছে এই বিজেপি কর্মীদের, এমনটাই কিন্তু অভিযোগ তারা করছেন এবং তারা দাবি করছেন যে এই ঘটনার প্রতিবাদ না হলে, এই ঘটনায় যারা অভিযুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা না হলে তারা কিন্তু বৃহত্তর আন্দোলনে বসবেন, প্রয়োজনে এসডিপি অফিসে তারা ধর্ণা দেবেন, তেমনটাও কিন্তু দাবি করেছেন। এখনো পর্যন্ত কি পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো রকম কোনো অ্যাকশন নেওয়া হয়েছে? যারা এই ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপের কোনো খবর পাচ্ছ কি? দেখো এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো রকম অ্যাকশন নেওয়া হয়নি, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। কাউকেই কিন্তু গ্রেপ্তার করা হয়নি এই ঘটনায়। তৃণমূলের তরফ থেকে কোনো রকম কোনো বক্তব্য কি পেয়েছো? কারণ বিজেপি একেবারে সরাসরি বলছে যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা সেই সময় ছাপ্পা দিচ্ছিল, তারা সেখানে আটকাতে গেলে তাদেরকে মারধর করা হয়। একেবারে দেখো তৃণমূল কংগ্রেস যদিও এই অভিযোগ অস্বীকার করেছে, তাদের দাবি এই ঘটনার পেছনে তারা কেউ জড়িত নন। বিজেপি মিথ্যে অভিযোগ করছে এবং বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে বলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে। তাদেরকে মিথ্যা বদনাম করে প্রচার পাওয়ার আশায় বিজেপি এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তেমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে। তবে গোটা ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে এলাকায় নেই, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। এখনো পর্যন্ত কি এলাকার পরিস্থিতি শান্তিপূর্ণ আমরা বলতে পারি, নাকি এলাকায় উত্তেজনা রয়েছে? দেখো এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। ঘটনার পর পুলিশ সেখানে মোতায়েন রয়েছে, তবে এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার এখনো পুলিশ করতে পারেনি। পুলিশের তরফ থেকে যেমনটা জানানো হচ্ছে যে এই ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে, কিন্তু এলাকায় তারা নেই যেহেতু তাদেরকে গ্রেপ্তার বা আটক করা যায়নি। তবে এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং ফ্লাইং স্কোয়াড বা যে সমস্ত মোবাইল টহলদারি রয়েছে সেগুলো কিন্তু সেই এলাকাতে রয়েছে। ভোট গ্রহণ কি শান্তিপূর্ণভাবে চলছে এলাকাতে? দেখো এই মুহূর্তে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে, যেহেতু একেবারে ভোট গ্রহণের শেষ পর্বে আমরা চলে এসেছি, ফলে সকাল থেকে যে হারে ভোট পড়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে 80% উপরে ভোট পোলিং হয়ে গেছে, তেমনটাই কিন্তু মারফত জানা যাচ্ছে। বাকি যেটুকু ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছে, ছোট ছোট লাইন রয়েছে বুথের সামনে, সেখানে কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও কিন্তু কোনো অশান্তির খবর ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে নেই।